দুই পুরো এলাকায় জোড়া মর্মান্তিক দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু। ইকবালপুরে জমা জলের মধ্যে তড়িদাহত হয়ে 2 যুবকের মৃত্যু। অন্যদিকে হাওড়ার শালকিয়ায় জমা জলে ডুবে থাকা পাম্পিং স্টেশনের রিজার্ভারে পড়ে মৃত্যু কিশোরের। গাফিলতির অভিযোগ 2 পুরসভার দিকে। সোমবার রাত 9:30। বর্ষার প্রথম ভারী বৃষ্টির পর কলকাতার নানা জায়গার সঙ্গে তখন জলে থই থই ইকবালপুর থানা এলাকার ডেন্ট মিশন রোড। জমা জলের মধ্যে দিয়েই বাড়ি ফিরছিলেন ইকবালপুরের স্থানীয় বাসিন্দা নাসিম এবং মোমিনপুর রোডের বাসিন্দা মোহাম্মদ আলী। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিএসসির একটি ফিডার বক্সের পাশ দিয়ে যখন ওই 2 যুবক যাচ্ছিলেন তখন ওই বক্সের মধ্যে তীব্র শব্দ হয়। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন 2 তরুণ। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। কেবিলটা বাস্ট করে 9টার সময়। ওই আসিয়ানা বিল্ডিং এর সামনেই কেবিল আছে, একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানের পাশেই কেবিলটা আছে, সিএসসির কেবিলটা আছে। সেটা বাস্ট করবার পরে পুরো ওটা কারেন্ট হয়ে যায়। আমাদের দোকান আছে, আমার টেলারিং শপ আছে, পুরো ওটা বডি হয়ে যায়, দোকান সব বডি হয়ে যায়। ডিপি ওখানে বসানো ছিল, অলরেডি কারেন্ট এসে গেছিল ওতে। তো আমরা অনেক অবজেকশন, পাড়ার ছেলেরা অনেক অবজেকশন করলো, কোনো হলো না। তারপর ওকে থানাকে বলা হলো যে সরাবার জন্য। ইন দ্য মিন টাইম আমার সালা ওখান থেকে, তারপর লোকাল ছেলেরা অনেক কভার করলো, ওতেই ও ঝাটকা খেয়ে ওখানে স্পট ডেড। 2 যুবকের মৃত্যুর পর হুঁশ ফেরে সিএসসি। বন্ধ করে দেওয়া হয় এলাকার বিদ্যুৎ সংযোগ, বন্ধ করে দেওয়া হয় রাস্তার যান চলাচল। ঘটনার জেরে এদিন সকাল থেকে থমথমে গোটা এলাকা। এখনো কিন্তু জল জমে রয়েছে, দুদিকেই কিন্তু ব্যারিকেড করে এই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিএসসি এবং পুরসভার গাফিলতিতেই জোড়া মৃত্যু। সিএসসি সব দিকে আছে ডিফল্ট ওদের, কেন এই দিকে সব ডিপিটা চেঞ্জ হয়ে গেছে, ওটা একটু শুধু ওল্ড ডিপি ছেড়ে গেল, কেন ওটা ছাড়লো? যদিও এ বিষয়ে মেয়র জানিয়েছেন, জমা জলে বিদ্যুৎ থাকে না, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। এলাকার জমা জলের সমস্যা দূর করার জন্য পুরো প্রকল্পের কাজ চলছে। জোড়া মৃত্যুর দায় এড়াতে চাইছে কলকাতা পুরসভা, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রকাশ সিনহা ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।